হ্যালো বন্ধুরা, বাড়ির রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আফগানি চিকেন। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি চিকেন নিয়েছি 300 গ্রামের মতো, একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, 2টি কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। এখানে দেখুন তার মধ্যে দিলাম জিরা গুঁড়ো 2 চা চামচ, দিয়েছি রেড চিলি পাউডার কাশ্মীরি 1 চা চামচ, দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখানে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, আর দিলাম 1 চা চামচ ফেস ক্রিম। দেখুন এবারে এর মধ্যে দিয়ে দেবো ব্রেড গ্রামস 1 চা চামচ, বড় চা চামচের 1 চা চামচ ব্রেড গ্রামস। আপনারা চাইলে এখানে টোস্টের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্রেড গ্রামস দিয়েছি। আর দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। দেখুন মেখে নিয়েছি আমি, ভালো করে মাখা হয়ে গেছে আমার। এবারে এগুলোকে লম্বা লম্বা করে হাত দিয়ে আমি তৈরি করে নেব। এখানে দেখুন একটি পেন্সিল নিয়েছি, আপনারা চাইলে সিক নেবেন, আমার কাছে সিক ছিল না সেজন্য পেন্সিল ব্যবহার করলাম এখানে। এবারে এখানে হাত দিয়ে ভালো করে লম্বা করে শেপ তৈরি করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেন্সিলটা। দেখুন দিয়ে আমি আবারও ভালো করে লম্বা করে আমি এটাকে শেপ তৈরি করে নেব। এইভাবে আমি একটা একটা করে তৈরি করে নেব। দেখুন আমার হয়ে গেছে, এইভাবে সবগুলোকে আমি তৈরি করে নেব। এবার এখানে কড়াই তেল দিয়ে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, যতটা দেখতে সুন্দর ততটা খেতেও সুন্দর হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন এইভাবে। আর এগুলো শুধুও খাওয়া যেতে পারে, আপনারা চাইলে শুধুও খেতে পারেন, শসার সঙ্গে স্যালাডের সঙ্গে আপনারা খেতে পারেন। এখানে দেখুন আমি তেলের মধ্যে দিয়েছি একটি দুটি বড় সাইজের পেঁয়াজ, দিয়েছিলাম 2টি কাঁচা লঙ্কা আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম। এখানে আমি ওই কড়ার মধ্যে দিয়েছিলাম বাটার, বড় সাইজের 1 চা চামচের মতো বাটার, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়েছিলাম বেটে রাখা পেঁয়াজের পেস্ট, তার মধ্যে দিলাম গরম মশলা 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আমি টক দই, এটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা চিকেনগুলো। দেখুন দিয়ে আমি 15 মিনিট এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি তৈরি করে নেব। দেখুন উপর পর্যন্ত তেল ছেড়ে এসছে। এর মধ্যে দিলাম কাসুরি মেথি, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। 10 মিনিট নেড়ে চেড়ে আমি আবারও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন ফ্রেশ ক্রিম 2 চা চামচের মতো নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, দিয়ে আমি আবারও ফেটিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে আমি দেখুন 15 মিনিট পর আমি খুলে দেখুন এখানে তেলগুলো উপর পর্যন্ত ভেসে এসছে, সব তেল ছেড়ে দিয়েছে এখানে, মানে এখানে তৈরি হয়ে গেছে আমার আফগানি চিকেন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্ট, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখানে আফগানি চিকেন। একবার বানালে আপনাদেরকে বারবার খেতে ইচ্ছা করবে। দেখুন এখানে কত সুন্দর দেখতে হয়েছে, যতটা দেখতে সুন্দর তার থেকেও বেশি খেতে সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।